হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। চলো আজকে আমরা টেক্সটের যে ফরম্যাটিং গুলো রয়েছে, টেক্সট সম্পর্কে যে আরো ট্যাগ গুলো রয়েছে সেই সবগুলো সম্পর্কে আজকে একটু অল্প, অল্প করে জেনে নিই। তো ১ম এই আমাদের ফোল্ডারটি আমরা Visual Studio Code এ ওপেন করে নিই। হ্যাঁ, ওপেন করার পর আমরা এখানে ওপেন করার পর এখানে আমরা আরেকটি নতুন ফাইল ক্রিয়েট করি। more text নামে .html। তারপরে আমরা শর্টকাট দিয়ে আমাদের যে কোড টেমপ্লেটটি রয়েছে সেটি নিয়ে আসি। এখন আমরা এটি লাইভ সার্ভারে ওপেন করে দিই। গো লাইভ এইখানে যে অপশনটি রয়েছে তোমাদের Visual Studio Code এর ওইখানে এখন দুটি সাইড বাই সাইড ওপেন করি। এই ট্যাবটা আমি ছোট করে নিই যাতে বোঝার সুবিধার্থে। তো আমরা ১ম এ প্যারাগ্রাফ ট্যাব নিয়ে লিখি। ধরো I am bold, I am bold। বোল্ড লিখে সেভ করি। দেখো এখানে কিন্তু I am bold লেখা আসছে। ধরো এখন যদি আমরা কোনো লেখাকে বোল্ড করতে চাই, ধরো আমরা উইকিপিডিয়াতে একটি উদাহরণ দেখে নিই। ধরো উইকিপিডিয়া নামে একটি আমি সার্চ দিলাম। তারপরে উইকিপিডিয়া আমি এটি ঢুকলাম একটু। ঢুকে দেখো উইকিপিডিয়াতে, দেখো এখানে দেখো কিছু টেক্সট আছে যে হেডিং, কিছু টেক্সট আছে আবার ইটালিক, হ্যাঁ? কিছু টেক্সট আছে আবার বোল্ড করা। এরকম আরো অনেক ধরনের এখানে টেক্সট রয়েছে অনেকগুলোই। তো ওইগুলোই আমরা আজকে দেখার ট্রাই করব। কিভাবে বোল্ড করতে হয়, তারপরে ইটালিক কিভাবে লিখতে হয়, মার্কড কিভাবে লিখতে হয়, তারপরে কিভাবে ডিলেটেড জিনিসটা কি, সবগুলো সম্পর্কেই জানবো। তো আমরা ১ম এ এটিকে বোল্ড করার জন্য বি ট্যাগ, বোল্ড করার জন্য বি ট্যাগ, বি নামে একটি ট্যাগ আছে। বি ট্যাগের ভিতরে আমরা যা দিব তাই বোল্ড হয়ে যাবে। দেখো এই বোল্ড লেখাটি কিন্তু এখানে বোল্ড হয়ে গেছে। তো আমরা এবার আরেকটি নিই। এখন হচ্ছে উম I am strong, লিখে I am strong, I am strong। তো স্ট্রং নামে আরেকটি ট্যাগ রয়েছে। স্ট্রং অনেকটা দেখতে বোল্ড এর মতোই বাট একটু এটাকে স্ট্রং বলা হয় আরকি। তোমাদের দেখতে খালি চোখে একদম বোল্ড এর মতোই মনে হবে যে বোল্ড এ যেরকম আমরা বোল্ড করেছিলাম ঐরকমই স্ট্রং হয়েছে। সো এরকম অনেকগুলো আছে। চলো আমরা একটা কাজ করি। আমরা তারপর I am লিখে আমি একটি স্পেস দিয়ে আমি একটু এগুলোকে একটু কপি করে নিই। কপি করতে হলে Visual Studio Code এর একটি শর্টকাট তোমাদের বলে দেই। Shift Alt চেপে তারপর ডাউন অ্যারো যদি আমি ক্লিক করি দেখবে এই লাইনটি কিন্তু বারবার কপি হতে থাকবে। আচ্ছা ঠিক আছে। তারপরে স্ট্রং এর পরে আমরা ইটালিক দেখি। হুম? ইটালিক, তারপরে দেখব আমরা emphasize, emphasized, তারপরে marked, marked, তারপর স্মল, স্মল, হ্যাঁ? তারপরে ডিলিটেড, ডিলিটেড, তারপরে আমরা দেখব ইনসার্টেড, ইনসার্টেড, তারপরে আমরা কয়েকটা জিনিস দেখব, ২ টা জিনিস ওইটা একটু পরেই দেখব। দেখতেছি। ধরো এখন ইটালিকের জন্য কি? ইটালিক যদি আমি করতে চাই কোনো টেক্সটকে, তার জন্য সিম্পলি আই ট্যাগ রয়েছে একটি। আই ট্যাগের মধ্যে আমরা যা লিখব, দেখো এখানে কিন্তু এটা ইটালিক হয়ে গেছে। হয়তো বোঝা যাচ্ছে না, আগে যেহেতু আমি সেভ করে নেই। তো আমি একটা কাজ করি। এখন সেভ করে দেখো, এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ? এখন যদি আমি আবার এই যে ইটালিকটা নেই, নিয়ে দেই, দেখো ইটালিকটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো emphasized এর জন্য কিন্তু একটি ট্যাগ রয়েছে। সেটিকে বলা হয় হচ্ছে গিয়ে em ট্যাগ। আমি যদি em লিখি, দেখো emphasized, em লিখে এখন যদি আমি এটা ভিতরে দিয়ে আমি সেভ করি, দেখো এটা ইটালিকের মতো একটু বেঁকে যায় কিন্তু এটাকে বলা হয় emphasized। ওকে, এখন মার্কড নামে একটি উম ট্যাগ রয়েছে। মার্কড জিনিসটা হচ্ছে যে হাইলাইট করা থাকবে মার্ক। যে এইখানে এটা হাইলাইট করা থাকবে ইয়েলো কালারে, ওইটাকে মার্কড বলে। আমরা অনেক সময় দেখি যে অ্যাম এই বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে মার্ক করা থাকে। তো মার্ক করার জন্য মার্ক নামে একটি
সরি ট্যাগ আছে। ওই ট্যাগটা যদি দাও, এই যে আমি সেভ করলাম। দেখো এখানে মার্কটা কিন্তু মার্ক হয়ে গেছে। তো স্মল এর জন্য একটি ট্যাগ রয়েছে। এই ট্যাক্সটা একটু এই টেক্সট গুলো থেকে একটু স্মল হয়ে যাবে। এটা কিভাবে? এটা হচ্ছে গিয়ে একটি স্মল নামেই ট্যাগ রয়েছে। হ্যাঁ? স্মল নামেই ট্যাগ রয়েছে। তো আমরা যদি এই স্মল লেখাটিকে এখানে দেই, দেখো লেখাটা কিন্তু আগে থেকেই একটু ছোট হয়ে গেছে। এই লেখাগুলা থেকে এই লেখাটা কিন্তু ছোট। ডিলেটেড টেক্সটের ক্ষেত্রে ডিলেটেড মানে হচ্ছে কি, এই লেখাটার মধ্যে একটা ক্রস মানে একটা লম্বালম্বি একটা দাগ থাকবে ডিলেটেড। মানে কাটার মতো ঐরকম থাকবে আরকি। তো ডিলেটেড এর জন্য যে ট্যাগটি রয়েছে সেটা হচ্ছে ডিইএল। ডিইএল লিখলেই, তারপরে এখানে যদি আমরা ডিলেটেড লিখি, দেখো ডিলেটেড লেখাটি কিন্তু এই যে এভাবে ক্রস হয়ে গেছে। ইনসার্টেড, ইনসার্টেড মানে হচ্ছে কি, এটার নিচে কিন্তু একটি আন্ডারলাইন আসবে। ওইটা ইনসার্টেড বুঝাবে আরকি এটাতে। তো ইনসার্টেড এর জন্য আইএনএস, ইনসার্ট এর জন্য যে ট্যাগটি সেটা হচ্ছে আইএনএস। দেখো এখানে কিন্তু নিচে একটি আন্ডারলাইন আসছে। এখন ধরো আমরা আ আরো ২ টা জিনিস দেখব। ওই ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ধরো আমরা অনেক সময় যারা যারা ধরো কেমিস্ট্রি স্টুডেন্ট আছে, আমরা পানির সংকেত লিখি। H2O, হুম? H2O লিখে সেভ দিলাম। দেখো এখানে H2 আসছে। কিন্তু আমরা যেভাবে H2 টা লিখি ওইভাবে আসে নাই। মানে 2 টা একটু নিচের দিকে থাকবে। তো আমরা এটা কিভাবে লিখব? ওটা হচ্ছে গিয়ে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট। এই আমরা 2 টাকে যদি সাবস্ক্রিপ্ট এর মধ্যে নেই তাহলে 2 টা নিচে নেমে যাবে। ধরো আমরা 2 টাকে এখানে আমরা এখানে একটি ট্যাগ নিলাম সাব, এসইউবি, সাবস্ক্রিপ্টের সাব নিয়ে হয় সাবস্ক্রিপ্ট। এখন আমরা যদি এখানে সেভ দেই, দেখো এখানে কিন্তু H2 আসছে। এখানে একটু ওই যে আমি স্পেস গুলো দিয়েছি, স্পেসের কারণে H আর O টা একটু দূরে চলে গেছে। এখন আমি যদি সেভ করি, দেখো H2O। এখন আরেকটি জিনিস, যারা ম্যাথমেটিশিয়ান আছো তোমরা, তারা কি করবে? তাদের জন্য তো কিছু একটা দরকার। ধরো তোমাদেরও তো x স্কয়ার, হ্যাঁ? x স্কয়ার প্লাস y স্কয়ার এগুলা লিখতে হয়। তো এগুলো লেখার জন্য খুবই সহজ। x স্কয়ার লিখার জন্য যেমন সাবের বিপরীত কি? সুপার। হ্যাঁ? আমরা যদি এখানে সুপার লিখি, এটা ট্যাগ দিয়ে এসইউপি, সুপারের জন্য এসইউপি দিয়ে এখানে যদি আমরা 2 লিখি, দেখো আমরা সেভ করি। দেখো এক্স স্কোয়ারটা কিন্তু এই যে এখানে এক্স স্কোয়ার এসে পড়েছে। তো আমরা ওয়াই স্কোয়ারও ঠিক একইভাবে আমরা এটা করতে পারি, একদম সেম। ধরো এখানে আমি সুপার এসইউপি সরি এসইউপি দিয়ে তারপরে এখানে 2 দেই, তারপরে সেভ করি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা আজকে আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো ট্যাগ সম্পর্কেই জানলাম। এই সবগুলোই কিন্তু টেক্সট রিলেটেড, অর্থাৎ লিখার যে স্টাইল বা অনেক কিছু রয়েছে সেইগুলো সম্পর্কেই এই ক্লাসটি। এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর মনে না থাকলেও সমস্যা নেই। তোমরা এই যেকোনো সময় কিন্তু এগুলো গুগল করে দেখে নিতে পারবে। তো একদমই যে মুখস্থ করতে হবে সব তা না। তবে তোমার মাথার মধ্যে থাকতে হবে আসলে এভাবে করা যায়। তাহলেই কিন্তু হবে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা কিভাবে টেক্সট বোল্ড করতে হয়, কিভাবে স্ট্রং মানে স্ট্রংটা একদম বোল্ড এর মতোই। তবে ওটাকে স্ট্রং বলে। এবং ইটালিক, কিভাবে ইটালিক লিখতে হয় আই ট্যাগ দিয়ে, এবং এমফাসাইজ এর জন্য আইএম, মার্ক করার জন্য মার্ক ট্যাগ, এরপরে স্মল ট্যাগ শিখলাম আমরা। ডিলেটেড, ডিলেটেড বোঝাতে ডিলেটেড এবং ইনসার্টেড বোঝাতে আইএনএস ট্যাগ, এরপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এগুলা দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ফর্ম সম্পর্কে জানবো, যে ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নেওয়ার জন্য যে ফর্মগুলো দেখি, বিভিন্ন লগইন ফর্ম বা বিভিন্ন কন্ট্রাক্ট ফর্ম আমরা ওয়েবসাইটে দেখি, ওইগুলো আমরা বানাবো বা ওইটির সম্পর্কে আমরা একটু জানবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।